আসিয়া মারা গেছেন, আপনি কি জানেন এটা? আসিয়া গতকালকেই মারা গেছেন। এটা আসলে এত বেশি হৃদয় বিদারক। আমরা এই ম্যাচ ইস্যুটার মধ্যেই মাঝখান থেকে যখন এই ইস্যুটা আসছে, আমরা মোটামুটি আসলে সবাই খুব বাকরুদ্ধ হয়ে গেছে। আপনি দেখবেন যে আসলে ডাক্তারদের হচ্ছে যে এই জিনিসগুলো আমাদেরকে আসলে নিজের চোখের ভেতর দিয়ে দেখতে হয়, আমরা এটার ভেতর দিয়ে যাই, চিকিৎসা দিতে হয় গিয়ে দেখি, কিন্তু এইগুলো আসলে চোখে দেখা যায় না। আমি আসলে কি বলবো, এটা নিয়ে বলার কিছু নেই, খুবই দুঃখজনক। হ্যাঁ, যে আমরা আসলে একটা স্বাধীন দেশে বসবাস করার পরও কখনো কখনো বলা হয় যে মেয়েদের পোশাক আশাক, হ্যাঁ এগুলো হয়তো মেবি এগুলো আসলে প্রভোকিং ফ্যাক্টর, কিন্তু একটা 8 বছরের শিশু যখন এই ধরনের নির্যাতনের শিকার হয়, তখন আসলে এই প্রশ্নটা বারবার মনে আসে যে আপনি আসলে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। আপনি কি বোরখা বলেন, বয়স বলেন, আপনি যেটাই বলেন, কোনো কিছুই আসলে এখানে কোনো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতেছে না। এই ধরনের পৈশাচিক বা এই ধরনের অমানবিক এগুলো আসলে সাইকোলজিক্যাল প্রবলেম। হ্যাঁ, যারা এসব করেন তাদেরকে আপনি যেখানেই ছাড়েন, যে জায়গায় ছাড়েন, আমার মনে হয় যে এই ধরনের কাজ হবে। এবং এটার এগেনস্টে আসলে সবসময় আমি বলি যে আন্দোলনটা ডাক্তারদের না, এটা প্রতিটা মানুষের এগুলো অধিকার, এগুলো মৌলিক অধিকার, এগুলো নিশ্চিত করা আসলে আমাদের প্রত্যেকেরই একজন সুনাগরিক হিসেবে আমাদের এটা আসলে দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আসিয়া মারা গেছেন, আপনি কি জানেন এটা? আসিয়া গতকালকেই মারা গেছেন, গতকাল রাতেই মারা গেছে আসিয়া। সরকারিভাবে আসলে কেন আসলে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যে নিউজ জানি মানুষের কথা, তাই না? হ্যাঁ, মানুষের কথা ট্যাগ দিয়ে থাকে। জি জি, আমি ভাইয়া সেটাই বললাম যে আসলে আপনার নজর বা পর্দা যেটা, সেটা পড়াতে হবে হচ্ছে আমাদের নজরে। হ্যাঁ, আপনি পোশাক বলেন, বয়স বলেন, কোনো কিছুই যেখানে এখানে আসলে বাছবিছাড় কোনো আপনি ক্যাটাগরিতে ফেলতে পারতেছেন না, তা মানে সমস্যাটা হচ্ছে আমাদের নজরে, পর্দাটা পড়াতে হবে আমাদের নজরে। থ্যাংক ইউ। নাজিয়া, আমি ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি কোটা সম্পাদক হিসেবে আছি। আমি ওরাল ম্যাক্সিফেশিয়াল সার্জারিতে FCPS ফাইনাল পার্ট ট্রেনিং কমপ্লিট করা, পরীক্ষা বসবো দেওয়া করবেন।